নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো ছাদে পদ্ম গাছ করতে গেলে কি কি ব্যবস্থা নিতে হবে। এগুলো দেখো আমার গত বছরের পুরনো পদ্ম গাছ, এগুলোকে এবার রিপোর্টিং করতে হবে। দেখো পাতা প্রায় দেখাই যাচ্ছে না, কিন্তু ভেতরে পদ্মের টিউবারগুলো আছে। গতবার দেখো অনলাইন থেকে আমি এরকম ছোট ছোট পদ্মের স্ট্যান্ড আনিয়েছিলাম, একদমই ছোট ছোট। গামলাগুলো আমার ছোট ছিল, কিন্তু বড় গামলাগুলো এই স্ট্যান্ডের মধ্যে হচ্ছিল না, তাই এবার আমি নতুন করে সব স্ট্যান্ড বানিয়ে এনেছি। এখানে দেখো আমি বক্স পাইপ দিয়ে কিছু স্ট্যান্ড বানিয়েছি পদ্মের গামলা রেডি করার জন্য। বেশ মজবুত হয়েছে এই বক্স পাইপের স্ট্যান্ডগুলো, দেখো ভীষণই শক্ত হয়েছে। আমি এখানে 10-12টা বক্স পাইপের স্ট্যান্ড রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি একটু বড়ো সাইজের গামলা রাখবো। দেখো এরকম বড়ো সাইজের গামলার মধ্যে আমি পদ্মগুলো তৈরি করব। স্ট্যান্ডগুলো সব রং করে নিতে হবে। এক দুটো দেখো আমি রং করে নিয়েছি নীল রঙে, বাকি সবগুলোই আমি রং করে নেব। রং করে নিলে স্ট্যান্ডগুলো অনেক টেকসই হবে। যেমন এগুলো আমি রং করেছি, বাকি সবগুলো আমি রং করে নিচ্ছি। পদ্মের জন্য গামলাগুলো আমি রেডি করে নিচ্ছি। এখন ফেব্রুয়ারি মাসে পদ্মের গামলাগুলো আমি রেডি করে নিতে হবে, তার মার্চের শুরুতে পদ্মগুলো লাগিয়ে দিতে হবে। প্রথমে এখানে আমি দেখো শুকনো গোবর সার দিয়ে দিচ্ছি। 1 লেয়ার এখানে আমি শুকনো গোবর সার দিয়ে দেব। শুকনো গোবর সার এখানে আমি 1 লেয়ার দিয়ে দিলাম। গোবর সারটা অবশ্যই 1 বছরের পুরনো হতে হবে, একদম ঝুরঝুরে শুকনো 1 বছরের পুরনো গোবর সার এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা নিম খোল। এটা নিম খোল কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হাতের মুঠে 2 মুঠের মতো নিম খোল আমি দিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি হাড় গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি একদম এঁটেল মাটি, একদম জমির মাটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গামলা ভরে একদম জলটা 3-4 দিন রাখবো, তারপর ড্রেন করে দেবো জলটাকে। মাটিটা একদম খুব ভালো করে নরম করে ভিজিয়ে নিতে হবে। কিছু পদ্মের গামলা আমি দেখো একদম রেডি করে নিয়েছি। আর এগুলো কিছু টিউবার তুলে আমি জলে ভাসিয়ে রেখেছি। এই টিউবগুলো কিছুদিন জলে ভাসানো থাকবে। দেখো আরেকটা গামলাতে কিছু টিউবার তুলে আমি জলে ভাসিয়ে রেখেছি। আর বাকি গামলাগুলো আমি রেডি করে নিয়েছি। আরও কিছু গামলা বাকি আছে এখন রেডি করার, এগুলো রেডি করে নেব। একই পদ্ধতিতে গামলাগুলো সব রেডি করব। মাটিটা দেখো একদম রেডি হয়ে গেছে, একদম কাদা কাদা হয়েছে মাটিটা। এই পদ্মের টিউবারটা আমি এক সাইড করে লাগিয়ে দিচ্ছি। এই দেখো একটু গ্রো টিপগুলো বেরিয়েছে। একদম গামলার এক সাইড করে পদ্মের টিউবারটা আমি এখানে মাটিতে গেঁথে দিচ্ছি। এরকম করে বাকি সবগুলো গামলায় আমি পদ্মের টিউবারগুলো লাগিয়ে নেব। বাকি দেখো এখানে পদ্মের টিউবারগুলো আমি ভাসিয়ে রেখেছি। এখানে টিউবারও আছে, কিছু দেখো রানারও আছে। এগুলো হচ্ছে রানার, আর এটা হচ্ছে পদ্মের টিউবার। এখানে দেখো অনেক টিউবার আছে, এই টিউবারগুলো আমি এখন জলে ভাসিয়ে রেখেছি। এগুলো থেকে সুন্দর শেকড় ছাড়বে, তারপর এগুলো আমি রিপোর্টিং করে দেব। আর টিউবার কী করে, পুরোনো গামলা থেকে টিউবার কী করে কালেকশন করতে হয় সেই ভিডিও আমি তাড়াতাড়ি তোমাদের এখানে পৌঁছাবো। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।